মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বছরের শুরুতেই চাঞ্চল্য ছড়ালো ময়নার সুদামপুরে। 4 দিন ধরে নিখোঁজ থাকা বিজেপি কর্মী সুব্রত অধিকারীর দেহ বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরের একটি পুকুরে ভেসে ওঠে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়, পাশাপাশি দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। পরিবারের দাবি, ওই রবিবার দিন অনুষ্ঠান গেছিল ওখানে, তারপরে ওই 12টার পর না আমি 10টার সময় ফোন করেছি। 10টার সময় ফোন সুইচ অফ। আমাকে বলতো আমি তো বরাবর ওরকম যা চলে আসে, দেরি হলেও চলে আসে, কিন্তু ওই দিন আর আসেনি। তখন বলে তখন 12টার পরে আমি বান্ধব দিয়ে পাশে ঘুরতে গেছি। না 12টা না 5টার সময়। 5টার সময় বেড়াতে গেছি, দেখি না কোথাও কোনো নাই, তো ঘুরিয়ে পেয়ে আসি কোথায় গেল বাচ্চাটা। তারপর ভাবলি মনে হয় কোথায় চলে গেছে। এই ভেবে আমি বন্ধুকে আমার অঞ্চল পুলিশে কাজ করে মণ্ডল, তাকে বললাম দাদা তুমি যে কাজ করো আমার ডায়েরি করে আসো, সোমবার দিন যা থানায় ডায়েরি করি। তারপর বলে আমরা দেখবো কী ব্যাপার, কোথাও অনুষ্ঠান হলো আর কেউ আর যাই। আমি টিএমসি করি, আমি ওদেরকে বললাম যে দেখুন তদন্ত করে আমার ছেলেটা বিজেপি করতো, এর আগে থাকবো না থাকবো সেটা আমি বলতে পারবো না, তবে ছেলেটাকে পাচ্ছি না। তারপরে দেখলাম ওই চারদিকে যখন ঘোষণা আরম্ভ করলাম, তখনই হঠাৎ ওটা মনে কোথায় কী রাখছিল জানি না, সোমবার দিন ওখানে ওই বৃহস্পতিবার দিন ওখানে দেখলাম ভেসে উঠছে। এই একই পরিবারে বিজেপি তৃণমূল দুজন থাকার জন্য কি কোনোদিন কেউ কিছু বলেছিল কোনো পার্টির তরফ থেকে যে করা যাবে না বা এরকম কিছু কেউ কিছু বলেছিল? ও কথা করা যাবেনি, ও কথা বলেনি। ছেলেকে লোক বলতো, দু এক কথা বলতো, বাপ বেটা দুটো পার্টি করছে ই করছে এরকম করে বলতো। সে যে তার পার্টি ভাবে সেটা সে করতো। এখন কি চাইছেন ছেলের? ও ছেলেকে রহস্যটা কি, তদন্তটা কি মারছে কি করছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় বলাইপন্ডা এলাকায় হনুমান পুজোর অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল সুব্রতকে। এরপর আর বাড়ি ফেরেননি। সোমবার পরিবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে। এর আগে একবার সুব্রতকে অপহরণ করে মহিষাদলে আটকে রেখে টাকা হাতিয়ে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ময়না ব্লক বিজেপি প্রমুখ সুজিত বেরা বলেন, ছেলেটি মারা গেছে, তার বাবা মা তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতো করে তার বাবা এসে থানায় একটা ডায়েরিও করেছেন। সেই বিশেষে আমরা পুলিশের কাছে বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করতে হবে, এবং সেটা যদি না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। অন্যদিকে তৃণমূলের দাবি, ছেলেটি অস্বাভাবিক হয়ে মৃত্যু হয়েছে ঘটনা, যেহেতু 4 দিন পর ডেড বডি পাওয়া গেছে, স্বাভাবিক কারণে এটা ধারণাই হতে পারে যে এতদিন ডেড বডিটা কেন বা 4 দিন 5 দিন পর ভেসে উঠেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যে আমরা ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনীতির সঙ্গে যুক্তও নয়। সেখানের রাজনীতির গন্ধ যেটা পাওয়ার কথা বলছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা খুনের অভিযোগ করছে। আমাদেরও বক্তব্য পরিষ্কার যে নিশ্চিতভাবে এই ছেলেটির মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। তার পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে তার বাবার সাথে এবং তার ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা সেভাবে বলছেন যে না, তারা কারোর বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছেনও না, এবং বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় চাপানো হচ্ছে, এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান। যদিও পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।